এই যে যেই হুজুরদের কথা বললেন ইউএনও অফিসে গেছে, তারা ওখানে যে কি বলছে, তাদের হ্যান্ডবিল, তারা যে হ্যান্ডবিল প্রচার করছে, আপনি হ্যান্ডবিলটা দেখেন, হ্যান্ডবিলের মধ্যে বলছে যে হিজবুত তৌহিদ নাকি বলছে ইমান আনার কোনো প্রয়োজন নাই, জান্নাতে যাওয়ার জন্য ইমান লাগবে না, ইমান ছাড়াই জান্নাতে যাওয়া যায়। তারা নিজেরা কি আসলে ঘাস খায় নাকি জনগণকে মনে করে যে জনগণ ঘাস খায়? মানুষ ইমান ছাড়া জান্নাতে যাবে কেমন? আমাদের এমন একটা বক্তব্য সে দেখাইতে পারবে যে বক্তব্যের মধ্যে আমরা এই কথা বলি নাই যে আমাদের মুসলমানদেরকে ইমান আনতে হবে, ইমান না আনার কারণে আমরা আজকে এই অবস্থা? একটা বক্তব্য দেখাতে পারবে? প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা বক্তব্যে আমাদের সমস্ত কথার মূল কথাটাই এটা যে আমাদের এই জাতি, আমরা আজকে ইমান থেকে সরে গেছি, আমাদেরকে ইমানে আসতে হবে, তাওহীদে ইমান আনতে হবে, আল্লাহকে একমাত্র হুকুমদাতা বিধানদাতা হিসেবে মেনে নিতে হবে, এটা হচ্ছে ইমান। আমরা বারবার বলতেছি, অথচ তারা প্রচার করতেছে কি যে হিজবুত তৌহিদ বলছে ইমান লাগবে না। এই যে ডাহা মিথ্যা কথাগুলো তারা বলতেছে, একটা হচ্ছে মিথ্যা কথা বলতেছে এবং সেটা আবার তারা গর্বের সাথে এটাকে ভিডিও ধারণ করে আবার ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছে। আচ্ছা দেখেন, এগুলো দেখা যাদের দায়িত্ব, এই যে অপপ্রচার করতেছে, এই যে মিথ্যা কথা বলতেছে, সত্য মিথ্যা নির্ণয় করে যারা মিথ্যা কথা বলতেছে, মানুষের মধ্যে উস্কানি সৃষ্টি করতেছে, এই মানুষগুলোকে শাস্তি দেওয়া যাদের দায়িত্ব, সেই আইন শৃঙ্খলা বাহিনী, সেই কর্তৃপক্ষ, সেই উপজেলা নির্বাহী অফিসার, সেই হচ্ছে যে এসপি, ডিসি বা যে কর্তৃপক্ষ রাষ্ট্রের, তাদের কাছে যেই তারা তাদের ডেস্কে বসে মিথ্যা কথা বলছে। যারা তাদেরকে শাস্তি দেওয়ার কথা, যারা তাদেরকে আইনের আওতায় আনার কথা, তার ডেস্কে বসে তারা মিথ্যা কথা বলছে। কতখানি বেপরোয়া! আমি এদের ব্যাপারে শুধু একটা কথাই বলবো, এই উগ্রবাদী গোষ্ঠী এইগুলা করে করে, কার আকীদা ঠিক নাই, কার ঈমান ঠিক নাই, কার কে সঠিক ইসলাম না, কে সহি ইসলাম না, এগুলা করে করে তারা পুরো অন্তর্বর্তী সরকারের আমলে সারা দেশে তাণ্ডব চালাইছে। আজকে সারা দেশের মানুষ আজকে বলতেছে যে এই সরকার ছিল মবের সরকার, সারা দেশের মানুষ বলতেছে। এবং এই মবের হাত থেকে বাঁচার জন্য মানুষ কিন্তু একটা পর্যায়ে এসে দ্রুত বলছে যে দ্রুত নির্বাচন হোক, দ্রুত নির্বাচন দিয়ে দেন, এই মব আর সহ্য করা যাচ্ছে না। সারা আন্তর্জাতিক অঙ্গনে ভয়ঙ্কর মেসেজ চলে যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে। সেই উগ্রবাদী গোষ্ঠী এই কিছুদিন ধরে দেখছে নতুন সরকার আসছে, নতুন সরকার একটু রয়েছে দেখছে, এতদিন ধরে অবজার্ভ করছে যে নতুন সরকার আসছে, আবার কেমন এই আস্তে আস্তে আবার খোলস থেকে বের হচ্ছে। এরা যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকারকে বিতর্কিত করছে, এখন তারা ঠিক একইভাবে এই বর্তমান বিএনপি সরকারকে বিতর্কিত করার পথে আগাচ্ছে। এরা ঠিক একইভাবে আবার ওই উগ্রবাদী তাণ্ডব শুরু করার পথে আগাচ্ছে। এরা একইভাবে আবার সারা দেশ জুড়ে অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু খালি হিজবুত তৌহিদ না, আপনি দেখেন সারা দেশ জুড়ে শুরু হয়ে গেছে একটা সরকারকে বেকায়দায় ফেলার জন্য, একটা রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে একটা উগ্রবাদী রাষ্ট্র, সন্ত্রাসবাদী রাষ্ট্র, একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার, এরা সেই পরিবেশ সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করতেছে। আমি জানি না এদের আন্তর্জাতিকভাবে কোনো এদের পিছনে কোনো আছে কিনা, আমি জানি না যে কেউ এদেরকে এগুলা করতে ইন্ধন দিচ্ছে কিনা, কেউ লাগাই দিচ্ছে কিনা এগুলোর পিছনে। এদেরকে যদি সরকার শক্ত হাতে প্রতিহত না করে, আমি বলতেছি না হিজবুত তৌহিদের পক্ষ নিতে হবে, আমি বলতেছি না তাদের বিরুদ্ধে নিতে হবে, আমি বলতেছি যেটা সত্য, আমি আমার বক্তব্য বলতেছি। আমার বক্তব্যের মধ্যে যদি মিথ্যা কথা কোনো কিছু থাকে, যদি উস্কানি থাকে, যদি হুমকি থাকে, যদি হামলার কোনো ম্যাটেরিয়াল থাকে, আপনি আমাকে ধরেন। আমাদের হিজবুত তৌহিদের বক্তব্য এমন কোনো বক্তব্য নয়, সমস্ত বক্তব্য আমাদের অনলাইনে আমরা দিয়ে দিই, আপনি ধরেন, আমাদেরকে ধরেন, কোনো অসুবিধা। আমাদের যদি ধর্ম বিরোধী বা ধর্মীয় সেন্টিমেন্ট বিরোধী বা এক কথায় যেটাকে বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো এরকম কোনো কিছু থাকে, বা মূল ধারার যে ইসলাম কুরআন সুন্নাহ বিরোধী কোনো কথা যদি থাকে, যেমন ওই যে বিভিন্ন পীরের বিভিন্ন কথা বের করে তারা, অমুক পীর এটা বলছে, তমুক পীর কোরআন নিয়ে এটা বলছে, এগুলো অনেক উল্টাপাল্টা কথা কিন্তু আছে, জেনুইন এগুলো আছে। কিন্তু হিজবুত তৌহিদের কিন্তু এরকম কোনো কথা নেই। তাইলে হিজবুত তাওহীদের ব্যাপারে যদি এরকম কোনো কথা যদি আপনারা পান, হিজবুত তৌহিদকে ধরেন। আবার যদি তাদের বক্তব্যের মধ্যে যদি দেখেন এই উস্কানি, উগ্রবাদী, সন্ত্রাস, মব তাণ্ডবের কোনো ইন্ধন থাকে, তাদেরকেও ধরেন, দ্রুত ধরেন, এটাকে এখনই কন্ট্রোল করেন, শুরুতেই কন্ট্রোল করেন। রাষ্ট্রকে, সরকারকে আমি বলবো, আপনারা নতুন সরকার এখনই যদি এদেরকে কন্ট্রোল করতে পারেন, বাকি 5 বছর আপনারা ক্ষমতায় থাকবেন। অন্তত এই ডক্টর ইউনূসের সরকার যেই ব্যর্থতার গ্লানি নিয়ে যাইতে হয়েছে, এই ব্যর্থতার গ্লানি আপনাদেরকে নিতে হবে না। কিন্তু যদি এদেরকে কন্ট্রোল করতে না পারেন, এরা আপনার ঘাড়ে চেপে বসবে, আর নামাইতে পারবেন না। যেভাবে ওই সরকারকে গিলে খাইছে, আপনাদেরকে গিলে খাবে। আপনাদেরকে যখন গিলে খাবে, এরপরে তৃতীয় ধাপে কি করবে? পুরো রাষ্ট্রকে গিলে খাবে। বাংলাদেশকে এরা সিরিয়া, ইরাক, আফগানিস্তান বানাবে। দোহাই লাগে এই গোষ্ঠীটা, এটা হিজবুত তাওহীদের আমাদের স্বার্থে বলতেছি না, রাষ্ট্রের স্বার্থে বলতেছি, দেশের স্বার্থে বলতেছি, মানুষের স্বার্থে বলতেছি। এদেরকে যেটা আইনি ভাবে এদেরকে মোকাবেলা করে, রাষ্ট্রের যে দায়িত্ব সেটা রাষ্ট্র এটা দয়া করে এটা পালন করে। আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে আপনারা সেটা পালন করেন। উপজেলা নির্বাহী অফিসারের যে দায়িত্ব, আমি বলবো পেশাদারিত্বের সঙ্গে এটা পালন করেন। যেটা আমি হিজবুত তাওহীদের ক্ষেত্রে আমি কিন্তু এটা নমুনা দেখছি, তারা চেষ্টা করছে, তারা এই উগ্রবাদী তাণ্ডব কিন্তু সৃষ্টি করতে দেয় নাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু পরবর্তীতেও এটা সতর্ক থাকতে হবে।